আল্লাহর হাবিবের কাছে খোদার ফেরেশতা জিবরাইল আসে। এই কথাটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে বলল, রাসূল, সামনে যদি খোদার ফেরেশতা জিবরাইল আমার ডাক দেয় না, দেখায় না। এবার আসলো খোদার ফেরেশতা জিবরাইল। আল্লাহর হাবিব বলেন, খাদিজা এদিকে আসো, জিবরাইল এসেছে। মাথার মাঝে ওড়না দিয়া রাখছে, চাদর দিয়া রাখছে। রাসূল, কোথায় জিবরাইল? ওইতে জিবরাইল, আমি তো দেখি না। আল্লাহর হাবিবের নজর কি অগল থেকে থাকবো নাকি? আল্লাহর হাবিব বলল, খাদিজা তুমি আমার দিকে আসো, আমার ডান আঁটুতে বসো। বসে দেখো ওই জিবরাইল, এখনো দেখা যায় না। বাম দিকে বসো জিবরাইল, সামনে বসো। আম্মা জান পরীক্ষা করে ফেরেশতা কিনা কোনো দুষ্ট জিনমিন। কেমনে পরীক্ষাটা? মাথার ওড়না ফেলে দিলেন কাঁধে, স্বামী স্ত্রী দুইজনের দাও, কেন তো পর্দার কোনো। আবার মহিলারা যদি দলিল লয়ে আম্মা জান খাদি যাবে, মাথার কাপড় ফালাইয়া চলছে, আমরা চললে অসুবিধা কি? হ্যাঁ না খোলায় অনেক ফতুয়া দাওয়াত দেবাইছে, আসার নাম্বার হয়ে গেছে। যেই দাওয়ের আসার নাম্বার সেই দাওটা কাজ করা সম্ভব নাকি? বেজে দিয়ে জুট লাগে না। বর্তমানে পোলামায়েরা মসজিদের ইমাম, ওয়াইজিন, বক্তা, হিসাবতে বেশি জানে হতো। মাথার চাদর বা রুমালটা কাঁধে ফেলে দিলেন। আম্মা জান জিজ্ঞাস করে, রাসূল এখনো কি জিবরাইল আছে? আল্লাহর হাবিব না, খাদিজা চলে গেছে। কেন? ইনি তো ফেরেশতা, নারীদের বেপরদা পছন্দ করেন। আম্মা জান বলেন, সত্য বলেছেন, ইনি খোদার ফেরেশতা। যদি কোনো দুষ্ট শয়তান বা দুষ্ট জিন হতো, শুধু দাঁড়ায় থাকতো না, একটু আগায় গেলে হইলে ঠিক নাও ঠিক। এত বড় বুদ্ধি ছিলেন। আল্লাহর নবীর কুমারী বিবি হল আম্মা জান আয়েশা সিদ্দিকা। আল্লাহর হাবিবের 13-14 জন বিবি ছিল। প্রায় আম্মা জান খাদিজার কথা বলতো। আম্মা জান খাদিজা 40 বছর বয়সে রাসূলের সাথে বিয়ে হয়েছে। তো প্রায় যখন প্রশংসা তারিফ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলল একদিন যে, রাসূল বারবার এই বুড়ি মহিলার কথা কর, এর চেয়ে সুন্দরী কুমারী বিবি ধরনের আছে। আল্লাহর নবী আফসোস করে বলছে, শোনো, যখন আমার কেউ ছিল না, খোদার দিন প্রচার করতে খাদিজা আমার পাশে দাঁড়িয়ে রয়েছিল। ইনি অনেক বড় ধনী মহিলা ছিল। তার জীবনের কামাই, জীবনের ব্যবসা বাণিজ্য, ধন দৌলত সব আল্লাহর হাবিবের পায়ে ফেলে দিলেন। শুধু নিজের জানটা না, জীবনটাই না, সব কিছু। ইনি হলেন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানিজি।